আজকে আমাদের বৃহত্তর টুকের বাজারের গর্ব ঐতিহ্যবাহী হায়দরপুর গ্রামের বিশিষ্ট দানবীর আমাদের এলাকার গর্ব। ওনার আমলে এই অত্র অঞ্চলে যত মসজিদ নির্মিত হয়েছে সকল মসজিদে ওনার দান রয়ে গেছে। তো সব মিলাইয়া ওনার যে মানুষের প্রতি যে এত মহব্বত ছিল আজকে তার এই বহিঃপ্রকাশ। আমরা যা দেখে আসছি বা আমার বয়সে আমরা যা দেখছি সেটা হলো গিয়ে এইরকম গরিব দুঃখী মানুষের প্রতি ওনাদের আলাদা একটা টান ছিল। ওনার বাবার যে পথে হেঁটেছেন উনি এই পথ অনুসরণ করেছেন। এই এলাকার অনেক গরিব দুঃখী মানুষের উনি নিজে নীরবে নিবৃত্তে দান করে গেছেন। আমরা সবাই আমাদের আজ আব্দুল তাতেও আমরা গ্রাম ঐক্য ছিল, আজ আব্দুল তাতে আমরা ঐক্য ছিলাম। এখনো আমরা ওনার ছেলেমেয়েরা আছে, আমরা গ্রামবাসী ওনাদের সঙ্গে সহযোগিতা করবো, ওনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে ইনশাল্লাহ। আমার পঞ্চায়েত, আমার যুব সমাজ আর অন্যান্য আত্মীয় স্বজন সবে আমার সার্বিকভাবে সহযোগিতা করছে। সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আর সবে দোয়া করবা কি যাতে ওলা কোনো সময় আর কিছু আপনারা সবে ওলা মেসবান কিন্তু করতাম পারি আর কিছু দোয়া করবা। আজকে আমাদের বৃহত্তর টুকের বাজারের গর্ব ঐতিহ্যবাহী হায়দরপুর গ্রামের বিশিষ্ট দানবীর আমাদের এলাকার গর্ব জনাব হাজী আব্দুল সত্তার সাহেবের সুযোগ্য উত্তরসূরি, আমাদের শ্রদ্ধাভাজন সাবেক বিএনপি নেতা, আমাদের এলাকার গণ্যমান্য মুরব্বী ছিলেন এবং আব্দুল মুসাব্বির কুলসুমা ট্রাস্টের চেয়ারম্যান। ওনার গত কিছুদিন আগে উনি আমাদেরকে ছেড়ে ইহকাল ত্যাগ করে পরলোক গমন করেন। আমি আল্লাহ পাকের কাছে এই কামনা করি আল্লাহ পাক যেন ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন। ওনার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। ওনার পরিবারের আমি আশা করি আজকে ইব্রাহিম ভাই, জাকারিয়া ভাই যে উদ্যোগ নিয়েছেন গরিব দুঃখী মেহনতি মানুষকে সামান্য একবেলা খাওয়ানোর যে প্রচেষ্টা ওনারা করেছেন, আমি ওনাদের কাছে ধন্যবাদ জানাচ্ছি এলাকার পক্ষ থেকে। ওনাদের পুরনো ঐতিহ্য ওনারা আবার ফিরিয়ে এনেছেন। আসলে আমরা আব্দুল মুসাব্বির লালাই চাচা নামে চিনি, হাজী লালাই চাচা নামে সবার কাছে পরিচিত। উনি ওনার উত্তরসূরি পূর্বপুরুষের রেখে যাওয়া যে স্বপ্ন, অসম্পূর্ণ স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে গেছেন। দেশে থাকা অবস্থায় উনি সাধারণ মানুষের কাছে, অসহায় দুস্থ মানুষের কাছে সবসময় ছিলেন। প্রবাসে যাওয়ার পরেও বিভিন্ন স্কুল মাদ্রাসা বিভিন্ন জায়গায় অনুদান করেছেন, যেটার সাক্ষী আমি নিজে। তো আমি আশা রাখবো ওনার লালাই চাচার সেই অসম্পূর্ণ স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমার সবাই শ্রদ্ধাভাজন বিএনপি নেতা, উনি একসময় ছাত্র নেতা ছিলেন ইব্রাহিম ভাই এবং জাকারিয়া ভাইয়ের কাছে বিনীত অনুরোধ করবো ওনারাও যেন ওনাদের বাবার অসম্পূর্ণ স্বপ্ন পূরণে সাধারণ মানুষের সাথে থাকেন, পাশে থাকেন। আমাদের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে ওনাদেরকে যত ধরনের সহযোগিতা আমরা করে যাব। আসলে ওনার পরিবারের প্রথম দিক থেকে যদি বলি যে জনাব হাজী আব্দুল সত্তার সাহেব এমন এক মানুষ ছিলেন, জনদরিদ্র মানুষ ছিলেন। ওনার আমলে এই অত্র অঞ্চলে যত মসজিদ নির্মিত হয়েছে সকল মসজিদে ওনার দান রয়ে গেছে। এবং আপনারা আরো জানেন যে মদিনা ইউনিভার্সিটিতে ওনার যেমন দান রয়েছে, তেমনি ভাবে সিলেট বন্দরবাজার জামে মসজিদের বোর্ডিং যখন নির্মিত হয়ে সেখানে ওনার দান রয়েছে। এবং অত্র এলাকার বিভিন্ন জায়গায় স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠাকালীন সময়ে ওনার দান রয়েছে। এবং একটি প্রতিষ্ঠান আপনারা সকলেই জানেন যে হাজী আব্দুল সত্তার হাই স্কুল এবং টুকের বাজার শাহিদগাহ, টুকের বাজার ইউনিয়ন পরিষদ, এই যে প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলো দিয়েই উনি শেষ করে যাননি। ওনার সম্পদের অংশ বন্টন করে গরিবদের মধ্যে বিলিয়ে দিয়ে গেছেন। উনারই সন্তান আব্দুল মুসাব্বির লালাই মিয়া সাহেব জীবদ্দশায় উনি বিভিন্নভাবে সামাজিক দায়িত্ব পালন করেছেন, ঈদগার দায়িত্ব পালন করেছেন, মসজিদের মুতল্লি হিসাবে দায়িত্ব পালন করেছেন, সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে উনি জড়িয়েছিলেন। এবং আজকে ওনার কুলখানে ওনার যে যোগ্য সন্তানরা আজকে এলাকার মানুষকে দাওয়াত দিয়েছেন। সকাল 11টা থেকে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত হয়েছেন। সকল উপস্থিত মানুষ জনাব আব্দুল মুসাব্বির লালাই মিয়া সাহেবের জন্য দোয়া করতেছেন, কারণ এই পরিবারের অতীত ঐতিহ্য রয়েছে।
ঐতিহ্যের ধারক বাহক হিসাবে ওনার ছেলে ইব্রাহিম এবং জাকারিয়া, তারা মানে অর্থাৎ এই ঐতিহ্যের ধারক বাহক হিসাবে আজকের এই আয়োজনটি করেছে। আয়োজনটি অত্যন্ত সুন্দর হয়েছে এবং এই যে হাজার হাজার মানুষের একটা আয়োজন, এটা এত সহজ কথা নয়, কিন্তু এই কঠিন বিষয়গুলো তারা অত্যন্ত সাহসিকতার সহিত তারা নিয়েছে এবং মানুষকে আপ্যায়ন করে যাচ্ছেন। আমি তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি এবং জনাব আব্দুল মুসাব্বির লালাই মিয়া সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব দান করেন, আমিন। আব্দুল মুসাব্বির সাহেবের কথা কইতে আগে কিছু রেফারেন্স টানা লাগে, যে উনি হাজী আব্দুল সত্তার হাই স্কুলের প্রতিষ্ঠাতা হাজী আব্দুল সত্তার সাহেবের ছেলে। উনি আমরা আমাদের এলাকার মধ্যে সবচেয়ে বড় দানবীর ছিলেন, বিভিন্ন জায়গায় বড় বড় দান ছিল, ওনার দান আজীবন মানুষে মনে করবে। তারই উত্তরসূরি হাজী আব্দুল সত্তার সাহেবের ছেলে জনাব হাজী আব্দুল মুসাব্বির সাহেব গত কিছুদিন আগে আমেরিকায় তার ইন্তেকাল ফরমাইছেন। উনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। উনি এমন মানুষ ছিলেন, উনি কিছু মানুষকে দান খরচ করতেন যে সময়, তখন একেবারে গভীর ভাবে লুকাই লুকাই করতেন, অন্ধকারে করতেন। অনেক মানুষ জানতো না, অনেক মানুষ বুঝতো না। উনি খুব নরম দিলের মানুষ ছিলেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন, নামাজি মানুষ ছিলেন। উনি জীবনে অনেক কিছু করেছেন, যা কিছু করেছেন সব মানুষের জন্য বিলিয়ে দিচ্ছেন। আজকে তার বহিঃপ্রকাশ, আজকে যে এত মানুষ জমাত হয়েছেন উনার কোনখানিতে, এই একটাই শুধু মানুষের আন্তরিকতা, মানুষের মধ্যে একটা ভালোবাসা ছিল, মানুষের মধ্যে আন্তরিকতা ছিল। এই জন্য উনি সবসময় মানুষের আন্তরিকতার মধ্যে থাকতেন। উনি দান করাতে করতেন। ঈদগার মুতল্লি ছিলেন, মসজিদের মুতল্লি ছিলেন। টুকরবাজার এলাকার এটা ঐতিহ্যবাহী ঈদগাহ, শাহী ঈদগাহ, এই ঈদগার মুতল্লি ছিলেন। এই ঈদগাহটাই ওনার বাবার দান। তো সব মিলাইয়া ওনার যে মানুষের প্রতি যে এত মহব্বত ছিল, আজকে তার এই বহিঃপ্রকাশ। ওনার বাবা ছিলেন বৃহত্তর সিলেটের তথা চোখের বাজার এলাকার কৃতি সন্তান এবং একজন দানশীল হিসাবে পরিচিত মরহুম হাজী আব্দুল সত্তার সাহেবের পঞ্চম ছেলে হাজী আব্দুল মুসাব্বির লালাই মিয়া সাহেব। 1990 সালে হাজী আব্দুল সত্তার সাহেবের মারা যাওয়ার পরে উনাদের বংশের বা উনার বাবার আমরা যা দেখে আসছি বা আমার বয়সে আমরা যা দেখছি, সেটা হলো গিয়ে এইরকম গরিব দুঃখী মানুষের প্রতি ওনাদের আলাদা একটা টান ছিল। ওনারা গোপনে দান খয়রাত করতেন, গোপনে সিন্নি তেলাওয়াত করতেন। আর সবচেয়ে বড় যে জিনিস, গরিব মানুষের প্রতি সবসময় আশাবাদ। তারই অংশ হিসাবে 1990 সালে ঠিক এইরকম আপনারা এখন যেভাবে দেখতে পাচ্ছেন, জিয়াফত হচ্ছে আমাদের সিলেটি ভাষায় যেটা বলে জিয়াফত, একেবারে এখানে 7 গ্রামের মানুষ এসে খাওয়া যাবে এবং সারাদিন খানি চলবে ইনশাল্লাহ। যে আসবে ওনারাও খাওয়া আসবে। তো আমাদের এই প্রোগ্রামটা 1990-তে হাজী আব্দুল সত্তার সাহেব যখন মারা যান, তাদের সময় এইরকম 7 গরুদি হয়েছিল। এখন এইরকম 6 গরুদির একটা হয়েছে, ভাতের খানির ব্যবস্থা করা হয়েছে। তো আমরা আশা করবো আর কি, আমরা ওনাদের পড়শি হিসাবে, ওনাদের যদিও সরাসরি বংশের না, কিন্তু আমাদেরকেও মায়া করতেন। আমরা আশা করবো সবাই ওনার জন্য, হাজী আব্দুল সত্তারের জন্য এবং মরহুম হাজী আব্দুল মুসাব্বির লালাই মিয়া সাহেবের জন্য, উনিও একজন দানশীল ব্যক্তি ছিলেন। উনার বাবার সূত্র ধরিয়া উনি ঠিক এই ক্যাটাগরিতে একজন মানুষ তার লাইফ কাটাইছে, মানুষকে দেখা যায় না। আপনারা জানেন হাজী আব্দুল মুসাব্বির লালাই মিয়া এবং কুলসুমা ট্রাস্ট একটা আছে, তার কুলসুমা হচ্ছে কি ইব্রাহিম সাহেবের আম্মা, তাদের সাথে যে একটা ট্রাস্ট হয়েছে ওয়েলফেয়ার ট্রাস্ট, এই ট্রাস্টের মাধ্যমে বিভিন্ন দুর্যোগের সময় ব্যবস্থা করা হয়। এবং এটা আমিও একজন এটা সদস্য ছিলাম প্রতিষ্ঠাকালীন থেকে, এবং এটা চলমান থাকবে ইনশাআল্লাহ। হাজী আব্দুল মুসাব্বির লালাই চাচা, আমরা লালাই চাচা নামে ওনারা চিনি। উনি আমাদের এলাকার একজন দানশীল ব্যক্তি। উনি যে দান করতেন, উনি অনেকটা লুকিয়ে করতেন, প্রকাশে করতেন না। আপনি হয়তো জানেন যে ওনার পূর্বপুরুষরা, বিশেষ করে ওনার আব্বা মরহুম হাজী আব্দুল সত্তার, ওনার নামে অনেক স্কুল কলেজ প্রতিষ্ঠান, দেশ বিদেশে ওনার দান অনুদান রয়েছে। ওনার সম্বন্ধে যদি বলি, বলতে হবে ওনার বাবার যে পথে হেঁটেছেন, উনি এই পথ অনুসরণ করেছেন। কারণ এই এলাকার অনেক গরিব দুঃখী মানুষের উনি নিজে নীরবে নিবৃত্তে দান করে গেছেন। এজন্য নতুন করে বলার কিছু নাই। আর ওনার বিশেষ করে আমাদের এলাকার যে মসজিদ ছিল এর আগে, এটাও ওনাদের পরিবারের দান ছিল। বর্তমানে যে মসজিদটা আছে,
এই মসজিদে ওনাদের কন্ট্রিবিউট আছে। এছাড়া এই যে আমাদের পার্শ্ববর্তী শাহিদগাহ, এখানেও তাদের পরিবারের এবং ওনারও একটা অবদান রয়ে গেছে। এবং পরবর্তীতে যে ওনার সুযোগ্য সন্তানেরা আজকের যে এই আয়োজন, ওনারাও এই ধারাবাহিকতা আমার মনে হয় বজায় রেখেছেন। আমি আশাবাদী তারা তাদের পূর্বপুরুষের যে দানের যে প্রসারিত হাত, সেটা তারা অনুসরণ করবেন। আমাদের অনেক বড় ভাই হাজী আদমুল আলমিয়া সাহেব, উনি 12 লোক ছিলেন, ভালো লোক ছিলেন। উনি আমাদের মসজিদ কমিটির মুতল্লিও ছিলেন, ঈদগাহ কমিটির মুতল্লিও ছিলেন, গ্রামেরও বড় মুরব্বী ছিলেন। অত অসুস্থতার কারণে উনি বাইরে গেছেন, ওনার ছেলেমেয়েরা বাইরে থাকে, উনি বাইরে গেছেন। এখানে গিয়ে অসুস্থ হইয়া আল্লাহ রকম হয়েছে, উনি কঠিন রোগে আক্রান্ত হইয়া উনি মারা গেছেন। ওনার আমরা মাগফিরাত কামনা করি এবং ওনার জান্নাতুল ফেরদৌস দান করতে আল্লাহ। আজকে ওনার এই ছেলেরা, ওনার ছেলে মেয়েরা, আজকে ওনার আত্মীয়স্বজনরা এই আমাদের দেশে মেজবান হই, আমরা মেজবান বা 40 দিনের সিন্নি হই। এটা আজকে আমরা মিলাদের মাধ্যমে মিলাদ শরীফ করা হয়েছে সকালে এবং দোয়া হয়েছে। মিলাদের মাধ্যমে আমাদের অত্র এলাকার গ্রামবাসী সহ আমার এলাকার মুরব্বিয়ান, অত্র এলাকার সবাই আমরা এখানে আজকে এখানে সবাই খাওয়া দাওয়া করছি সুন্দর পরিবেশে, ভালো পরিবেশে। এবং যারা কষ্ট করে আইসেন বা খাইছেন, আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে, সুন্দর পরিবেশ। ওনার জন্য সবাই দোয়া করতাম আমরা, ওনার জন্য আল্লাহ জান্নাতবাসী করেন, ব্যস্ত করেন। ওনার ছেলেমেয়েরা যারা ভবিষ্যতে ওনারা আমাদের সঙ্গে সুসম্পর্ক থাকে বা সম্পর্ক থাকে, এই আশা করবো আমরা ব্যক্ত করবো। কারণ গ্রামে আমাদের সবাই, গ্রামটা হইলো গিয়ে হাতিপুর গ্রামটা হলো সবাই আমাদের। এই হিসাব আজি আদমুল সাহেব থাকতেও আমরা গ্রাম ঐক্য ছিল, আজি আদমুল লালিমা সাহেব থাকতে আমরা ঐক্য ছিলাম। এখনো আমরা ওনার ছেলেমেয়েরা আছে, আমরা গ্রামবাসী ওনাদের সঙ্গে সহযোগিতা করবো, ওনারাও আমাদের সঙ্গে সহযোগিতা করতে হবে ইনশাল্লাহ। আমার পঞ্চায়েত, আমার যুব সমাজ আর অন্যান্য আত্মীয়স্বজন সবে আমার সার্বিকভাবে সহযোগিতা করছে। সবার কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করলাম। আর সবাই দোয়া করবা কি যাতে ওলা কোনো সময় আরো কিছু আপনারা সবে ওলা মেসবান কিন্তু করতাম পারি, কিছু দোয়া করবা। আবার সবে অনেক কিছু অনেক ভুল ত্রুটি থাকতে পারে, খাওয়া দাওয়ার মাঝে অনেক কম বেশি হইতে পারে, অনেক কিছু কত সুন্দর করতে পারছি না, সবে সার্বিক সহযোগিতা করতে দেখতে পারছি না। কেউ দেখতে পারছে, কেউ আমার কমার চোখে দেখবা, ভুল পাটি যদি থাকে আমার কমার চোখে দেখবা আপনারা। আর দোয়া করবা কি সবে আমার বাবা লাগি দোয়া করবো, আমার বাবার জান্নাতুল ফেরদৌস নসিব করে রাখবে। আসসালামু আলাইকুম।